আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। আজকের বিষয়বস্তু পৃথিবীতে জীব বসবাসের কারণ। তো প্রথমে আমরা যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয়গুলো আছে, যে পৃথিবীতে জীব বসবাসের যে মৌলিক যে দিকগুলো আছে, এটা সম্পর্কে আমরা জানব। তো প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে পৃথিবীতে কেন জীব বসবাস করছে। তার প্রধান যে কারণটা সেটা হলো যে বায়ুমণ্ডলে যে বিষয়টা, সেটা আগে আমরা জানব এবং পরবর্তীতে এর সাথে সংশ্লিষ্ট আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমে জানতে হবে যে বায়ুমণ্ডলটা আসলে কি। বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। তাহলে বায়ুমণ্ডল কি? এই যে পৃথিবী, এই পৃথিবীর চারদিক দিকে নানা প্রকারের গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টন করে আছে। এই যে এই গ্যাসীয় উপাদানগুলো দেখা যায় না, অদৃশ্য অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে বা ঘিরে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডলটা ভূপৃষ্ঠের সাথে লেপ্টে আছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে আবর্তিত হচ্ছে। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে কিভাবে? সেটা হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে, এবং আর পৃথিবীর সঙ্গে এটা এর ফলে আবর্তিত হচ্ছে। বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেনের প্রাধান্য রয়েছে বেশি। এই দুইটা উপাদানের প্রাধান্য বেশি বায়ুমণ্ডলে। মূলত এটা একটা কারণ পৃথিবীতে জীবের ধারণ করার, এটা অন্যতম একটা কারণ। তার প্রধান কারণ কি? বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেনের প্রাধান্য থাকার কারণে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন CO2 এবং O2 উদ্ভিদ প্রাণীকে বাঁচিয়ে রাখে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, এই দুইটা উপাদান হলো উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড এই টপিকের, সেটা হলো বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর আছে। এই স্তরটা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়, এবং এই অতি বেগুনি রশ্মিটা এই প্রাণী জগতের জন্য হুমকির সম্মুখীন হতো। কিন্তু এই যে ওজোন গ্যাসের স্তর আছে, এটার ফলে কি হয়? উদ্ভিদের বা আমাদের জীব বসবাসের জন্য এই পৃথিবীটা উপযুক্ত হয়েছে। তার অন্যতম কারণ হলো বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর থাকার কারণে। এর ফলে কি হয়? সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি, এটা শোষণ করে নেই এই ওজোন গ্যাসের স্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত এই অধ্যায়ে এই টপিকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেইগুলো আমি নোট আকারে দেখিয়েছি। এখন আমরা বই থেকে লাইন বাই লাইন আমরা উপস্থাপন করছি। আমরা দেখব যে কি আসলে বলা হচ্ছে বিস্তারিতভাবে। মূলত এইগুলো প্রধান যে ওয়ার্ডগুলো ছিল বা প্রধান যে লাইনগুলো ছিল, সেগুলো আমি এখানে নোট আকারে সাজিয়েছি। এখন চলে যাচ্ছি বইয়ের প্রতিটা লাইন থেকে আমরা বিশ্লেষণ করব এবং আমরা জানব। তো টপিক যেটা ছিল যে পৃথিবীতে জীব বসবাসের কারণ। পৃথিবীর চারদিক নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়।
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। তাহলে কোন শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে? সেটা হবে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ভূপৃষ্ঠের সাথে এটি লেপ্টে আছে, আর পৃথিবীর সঙ্গে এটি আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে ভূপৃষ্ঠে এর ঘনত্ব বেশি হয় এবং উপরের দিকের ঘনত্ব খুবই কম লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অপরিহার্য। পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে তাদের জন্য অক্সিজেনটা অবশ্যই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি গ্যাসীয় উপাদান। কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় অবস্থায় থাকে। তবে বায়ুতে ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। এবং শুধু যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এই উপাদানগুলো থাকে তা কিন্তু নয়। বায়ুমণ্ডলে আরও উপাদান যেগুলো থাকে সেগুলো হলো যেমন বায়ু থাকে, ধোঁয়া থাকে, জলীয় বাষ্প ইত্যাদি উপাদানগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে এগুলো থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিহার্য। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। মূলত সূর্য থেকে বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলো যেগুলো আছে এগুলো মূলত বায়ুমণ্ডল রক্ষা করে থাকে এবং বায়ুমণ্ডল প্রাণীকুলকে রক্ষা করে থাকে। এই বায়ুমণ্ডলের প্রভাবে সূর্যের যে অতি ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে ওগুলো বায়ুমণ্ডল শোষণ করে নেয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে লাইনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড CO2, অক্সিজেন O2 যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হলো ট্রোপোমণ্ডল। ভূপৃষ্ঠের যে কাছাকাছি বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তরটি আছে সেটা হলো ট্রোপোমণ্ডল এবং সবচেয়ে প্রথম স্তরকে বলা হয় ট্রোপোমণ্ডল। এই স্তরটির গড় গভীরতা 13 কিলোমিটার। তাহলে ট্রোপোমণ্ডলের গড় গভীরতা কত? সেটা হলো 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি এই স্তরে লক্ষ্য করা যায়। তাহলে ট্রোপোমণ্ডলকে কেন মানুষের জন্য প্রয়োজনীয় স্তর বলা হয়? তার একটা মাত্র কারণ, এই ট্রোপোমণ্ডল স্তরে আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ মূলত এই ট্রোপোমণ্ডল স্তরে বিদ্যমান। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায় এবং পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতটা উচ্চতা যত বাড়বে তার সাথে সাথে এই স্তরের যে বাতাসের গড় গতিবেগ সেটা বেড়ে যাবে। এটি মানুষের প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি ইত্যাদি উপাদানগুলো এই যে ট্রোপোমণ্ডল স্তর আছে এই স্তরে লক্ষ্য করা যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই ট্রোপোমণ্ডল স্তরের যে গড় গতিবেগ সেটা বেড়ে যায়। আবহাওয়া ও জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ায় বেশিরভাগই বায়ুমণ্ডলের এই স্তরে ঘটতে থাকে। আবহাওয়া ও জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলের এই যে ট্রোপোমণ্ডল, এই স্তর বলতে এখানে কোন মণ্ডল বোঝাচ্ছে? ট্রোপোমণ্ডল স্তরে ঘটে থাকে। মানে এটা মানুষের জন্য এক কথায় সবচাইতে প্রয়োজনীয় একটা স্তর।
ট্রোপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রোপোপোজ বলা হয়। ট্রোপোপোজ কাকে বলে? যে ট্রোপোমণ্ডলের যে ঊর্ধ্বসীমা আছে এটাকে বলা হয়, ঊর্ধ্বসীমা আছে এটাকে বলা হয় ট্রোপোপোজ। ট্রোপোপোজের গভীরতাটা হলো সরু। ট্রোপোপোজের গভীরতা কেমন? সেটা হলো সরু। এখানে বায়ু স্থির এবং বায়ু স্থিরভাবে থাকে। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় এই স্তর দিয়ে বিমান চলাচল করে, নির্বিঘ্নে বিমান চলাচল করতে পারে। কারণ এই যে ট্রোপোপোজ যে স্তরটা আছে, ট্রোপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রোপোপোজ বলে এবং ট্রোপোপোজের যে গভীরতা এটা হলো সরু এবং এখানের যে বায়ু আছে সেটা হলো স্থির। এবং ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব এই যে ট্রোপোপোজ স্তরটা আছে এখানে লক্ষ্য করা যায় না। এর ফলে এই স্তর দিয়ে যে জেট বিমানগুলো আছে সেগুলো চলাচল করে, নির্বিঘ্নে চলাচল করতে পারে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের একটা স্তর আছে যা ওজোন স্তর নামে পরিচিত। তাহলে বায়ুমণ্ডলে আরও একটা স্তর আছে, গুরুত্বপূর্ণ স্তর, সেটা হলো ওজোন স্তর। এবং এই ওজোন স্তরের গভীরতা কত? সেটা হলো 12 থেকে 16 কিলোমিটার। ওজোন স্তরের গভীরতা কত? সেটা হলো 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এবং সূর্যের অতি বেগুনি রশ্মি এই স্তরটা যেহেতু শোষণ করে এবং এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই স্তরটি পৃথিবীকে জীব বসবাসের উপযোগী করেছে এবং এই যে ওজোন স্তরটা যদি না থাকতো তাহলে জীব বসবাস অসম্ভব হয়ে যেত। পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকতো, পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না এবং জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। তাহলে পৃথিবী কি পায় সূর্য থেকে? সেটা হলো আলো এবং তাপ পায়। আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান, এই যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, যে পৃথিবী সূর্য থেকে আলো এবং তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকতো, পৃথিবীতে প্রাণের যে স্পন্দন সেটা থাকতো না এবং জীবজগৎ এবং প্রাণী কিছুই বাঁচত না। মানে প্রত্যেকটা উপাদানের গুরুত্ব রয়েছে বায়ুমণ্ডলে। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে পৃথিবীতে কি করে? মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের যে গঠন এবং উপাদানের পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, রাসায়নিক এবং জ্বালানি, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস পোড়ানো থেকে নির্গত ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে ফেলে। প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস ও পানি। পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছায় তাও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তুর ও উদ্ভিদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এগুলো উপযোগী ও প্রয়োজনীয়। তাহলে জীবজন্তুর ও উদ্ভিদের জীবন ধারণের জন্য এই যে তাপ এবং আলো এগুলো উপযোগী এবং প্রয়োজনীয়। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে। তাহলে পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে কোন কোন উপাদানের মাধ্যমে, সেটা আমরা আগে এখানে দেখেছি। প্রথমত যে বায়ুমণ্ডল যে কথাটা আছে, প্রিয় শিক্ষার্থীরা আবার যদি আমরা একটু দেখি যে বায়ুমণ্ডলের সংখ্যাটা আমাদের ভালোভাবে এখানে দেখতে হবে। এবং এখানে বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডলটা ভূপৃষ্ঠের সাথে যেভাবে লেপ্টে আছে এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। এবং পৃথিবীর সাথে যেভাবে আবর্তিত হচ্ছে এই যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, সেটা আমাদের এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, এটা যেটা আমরা প্রথমেই দেখিয়েছি, তো সেটা আবার একটু দেখাচ্ছি। এখানে যেটা আছে যে বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের প্রাধান্য রয়েছে সেটা, তারপরে সূর্যের গ্যাসীয় উপাদান
কোন কোন গ্যাসীয় উপাদান উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে সেগুলো আমাদের এখানে দেখতে হবে। বায়ুমণ্ডলে আরও একটি গুরুত্বপূর্ণ স্তর আছে, সেটা হলো ওজোন গ্যাসের স্তর। এটা সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে সেটা শোষণ করে নেয়। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তীতে আমরা যে ভূ অভ্যন্তরের গঠন এটি নিয়ে জানব। আল্লাহ হাফেজ।